नियामत ताअत बिया कलम दर्शा नियामत सलाम या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह सलाम शेर बंगाल जनाबाश रसल हरदम हजार आजा गुलाम शोर सलाम या रसूलल्लाह अलैकुम सलाम
لله يزكي من يشاء ولا يظلمون فتيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه हसीना ये हुसैनों पे शिमर ने जब चढ़ गया शिमर ने जब चढ़ गया हसीना ये हुसैनों में शिमर ने जब चढ़ गया शिमर ने जब चढ़ गया आर बीती बार बार अर्श से ये भी सदा अर्श से ये भी सदा या हुसैन मरहबा या हुसैन मरहबा पानी तो नहीं दिया पानी तो नहीं दिया उम्मत को बख्श दिया उम्मत को बख्श दिया रो रहा है ये ज़मीन रो रहा है आसमां रो रहा है ये ज़मीन रो रहा है आसमां करबला में लुट गया काफिला हुसैन का काफिला हुसैन का उस दिन সোনাইছড়ি জামে মসজিদে সম্মানিত শ্রদ্ধাভাজন মুসলিম গ্রাম নওজোয়ান আমার মিত্ররা ছোট ছোট মাসুম শিশুরা পর্দার আড়ালে পর্দাশীল মুসলিম খাওয়াতিন মা বোনেরা রাহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র মাস মুহররম মাসের দ্বিতীয়তম জুমা আশুরার দিন এক হলো আশুরা দিবস আর দ্বিতীয়ত হচ্ছে জুমা মুবারক দুইটা অত্যন্ত একটা চেয়ে একটা গুরুত্বপূর্ণ এই দুটোটা দিবস উদযাপন করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই নিয়মের দরবারে শুকরিয়া তার উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি বিশ্ব মানবতার মুক্তির কথা উসওয়াতুন হাসানা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামনীষী সৈয়দ আফরাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে কুদসের মধ্যে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরানা কিয়ামত পর্যন্ত পড়ে আমরা কোনোদিন শেষ করতে পারবো না সেই রাসূলের উম্মত আমরা হয়েছি আল্লাহ আমাদেরকে কবুল করেছেন উম্মত হিসেবে সেই রহমাতুল লিল আলামিনের দরবারে শুকরিয়া তার উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি সমস্ত সাহাবা ওলামা তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুতাকাদ্দিমিন বিল খুসুস আজকে 61 হিজরির সনে 10 মুহররম কারবালার প্রান্তরে 72 জন আওলাদ রাসূল ইমাম হুসাইন সহ যারা ওটা করে কোনো দুনিয়াদারির জন্য নয় ধন সম্পদের জন্য নয় সিংহাসনের জন্য নয় রাজত্বের জন্য নয় একমাত্র ইসলামের জন্য হকের জন্য দ্বন্দ্ব মুবারক শহীদ করেছেন 72 জন আওলাদ রাসূল শাহাদাত বরণ করেছেন সেই সকল আল্লাহর মকবুল প্যারা আওলাদ রাসূলের দরবারে শুকরিয়া তার উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি সমস্ত আম্বিয়া کرام আউলিয়া کرام সাহাবায়ে کرام ওলামায়ে کرام সুহাদায়ে کرام শুকরিয়া জ্ঞাপন করি আপনারা যারা আজকে আশুরা দিবসকে কেন্দ্র করে ঘরের মধ্যে ভালো খানা মেজবানির ইন্তজাম করেছেন দান দক্ষিণা করেছেন এতিমখানার ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছেন খাওয়াবেন মাদ্রাসা এতিম মিসকিনদেরকে দান করতেছেন করবেন আজকের দিনে এবং মসজিদ মাদ্রাসাকে সাজিয়েছেন লাইটিং করে প্যান্ডেল করে মাহফিলের ইন্তজাম করেছেন ঘরের মধ্যে মুরগি জবে করে প্রত্যেকটার ফাতিহা পাঠ করে শহদায়ে কারবালার স্মরণে সুন্নতে শহদায়ে কারবালা আদায় করেছেন করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের এই
শহদায়ে কারবালার স্মরণকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাদের জন্য নিজাতের ওসিলা বানিয়ে দিন। আমিন। আজকে অনেক বড় একটা পবিত্র দিন। আমি এর আগেও গত জুমায় কিছুটা দিক নির্দেশনা ইঙ্গিত সময় অনুযায়ী আপনাদেরকে ওয়াকিফাল করেছি। আজকে যদি মদিনাওয়ালা কামলিওয়ালা যদি রহমতে কামেলার নাযিল হয়, শহদায়ে কারবালার যদি নজরে করম হয়, আপনাদের সকলের যদি সুদৃষ্টি হয়, আব্দুল কালাম আল্লাহ হাইসিয়াতে কম সময়ের মধ্যে আমি শহদায়ে কারবালার স্মরণে কিছু বলার চেষ্টা করব। আপনারা যারা এখনো আসেন নাই, আজকে অনেক বড় একটা নিয়ামতের দিন। সুতরাং এখনো যারা আসেন নাই, ঘরের মধ্যে বসে না থেকে সময়কে অযথা খেলায় ধোয়াই নষ্ট না করে এরকম ঠিক সেম টাইম সেম সময় আপনি ঘুমে থাকবেন, আপনি দোকানে থাকবেন, আপনি ঘরে সব অবস্থায় থাকবেন, অথবা পাহাড়ে বিলে খেতে খামারে থাকবেন, দুনিয়াদারি নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। ঠিক ইন দ্য সেম টাইম 10ই মুহররম শুক্রবার এরকম দুনিয়ার মধ্যে ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ইজা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, এরকম কিয়ামত সংঘটিত হবে। আপনি তখনই এরকম খেলায় ধুলায় থাকবেন, দুনিয়া প্রেমিক হয়ে, দুনিয়ার পাগল হয়ে আপনি দুনিয়ার কাজে আপনি মোহময় থাকবেন। কিন্তু সময় আছে। আজকে আশুরার দিন, শুক্রবার, এখনো সময় আছে। আল্লাহকে ভয় করে, কিয়ামত দিবসকে স্মরণ করে, শহদায়ে কারবালার মহব্বত অন্তরে নিয়ে আপনি অতি সহসা মসজিদমুখী হন, আল্লাহমুখী হন, নবীমুখী হন, শহদায়ে কারবালার প্রেমিক বনার জন্য, শহদায়ে কারবালাকে স্মরণ করার জন্য তাড়াতাড়ি মসজিদগামী হন। নাইলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের কাছে অবশ্যই কাঠগড়ায় কঠিন সম্মুখীন আযাবের মধ্যে, কঠিন আনসারের মধ্যে আপনাকে পড়তে হবে। আপনি ওই দিন কোনো সাহায্য পাবেন না। কেননা সাহায্য করার সবচাইতে বড় একটা জরিয়া হচ্ছে শহদায়ে কারবালার দিন, শহদায়ে কারবালার মাস, আশুরার দিবস বলে সুবহানাল্লাহ। সুতরাং সময়কে বেলায় ধুলায় নষ্ট না করে তাড়াতাড়ি এই মাস, বিশেষ করে আজকের দিনটা অনেক বড় একটা পবিত্র দিন। আমি গত জুমায় বলেছিলাম কেন আজকে আশুরা, কেন আজকে দশম দিবসকে এটাকে আশুরার দিন কেন বলা হয়। হযরত ওমর থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে এবং আকসার মুত্তাফাকুন আলাইহি, আকসার উলামায়ে কেরামের মতামত আছে। 10টি কারণে আশুরার দিনকে আশুরার দিন বলা হয়েছে এবং সূরা ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছে এই আশুরার দিনের বাদে ফজরে। সুতরাং সেই 10টা কারণের মধ্যে সবাই আপনারা ওয়াকিফাত জানেন। হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে যখন এই আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন সেখান থেকে আল্লাহ হেদায়েত করেছেন এবং হযরত মুসা কলিমুল্লাহকে সাগরের মাঝখানে রাস্তা করে দিয়েছেন এবং ফেরাউনকে ধ্বংস করেছেন এবং হযরত ইদ্রিস আলাইহিস সালামকে পুনরায় আবার তুলে আসমানে তুলে নিয়েছেন এবং হযরত ঈসা আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এবং হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম ওনার নৌকাটা সুদি পাহাড়ের সাথে এই দিন অবকাশ জ্ঞাপন করলো, ধ্বংস থেকে রেহাই পেল। এরকম করতে করতে সমস্ত নবীদেরকে তাদের মুকাম্মেল সবচাইতে বড় হাজারটা পূর্ণ হয়েছে আজকে আশুরার দিনে। সুবহানাল্লাহ। তাদেরকে যদি আল্লাহ আজকের দিনে কবুল করেন নবীদেরকে, তাহলে সেই নবীর ছেলে, সেই নবীর রূহানি সন্তান, সেই নবীর উম্মত আমরা। তাহলে আমাদেরকে আজকে কবুল করবে কি করবে না? অবশ্যই করবে। সেটা আমাদের 100% কি আমাদের বিশ্বাস। আল্লাহ বলেন আমি তো সবকিছু দেওয়ার জন্য সৃষ্টি করেছি। সুতরাং আমাদের আজকের দিনে, রাতে দিনে কান্নাকাটি করতে হবে, আল্লাহর দরবারে চাইতে হবে। আজকের দিনের অনেক ফজিলত শুধু আজকের খুতবার মধ্যে এসেছে। আপনি আজকের দিনে ওয়ামান মাসাহা, মাসে মানে হাত তুলে দাও, মাসে মানে কি? যেমন হযরতে মসিহ ঈসা আলাইহিস সালামের একটা লক্ষ্য একটা মাসের মাসে
হয়ে যেত সুবহানাল্লাহ। অনসন আজির দিন ওমান মাসাহা ফি রাসি ইয়াতিমিন, সে ব্যক্তি এতিমের মাথাও মাসায় করে দিবে। এতিমের মাথা কি বলে দিবে? হাত তুলে দিব না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খানা পিনে তো আছে করার কথা তাই খানা পিনে দিলে তো সব করতে হবে নয় বুঝিবে নিয়ে তো শুনো খাওয়াই সব করতে এতে কোনো দিলে সব করতে মাদ্রাসা দিলে সব করতে মিসকিনের করে দিলে সব করতে দান খয়রাত দিলে সব করতে ইয়ে তো আছে শুধু হতে ওয়ামান মাসাফি রাসি ইয়াতিমিন, যে ব্যক্তি এতিমের মাথার হাত তুলে দিব আর আতাআমান অথবা এতিমের খানা খাবে তো জায়েল আসকান শারাওয়ান আল্লাহ রাব্বুল আলামিন মাইন আতামাহুল্লাহ মিন মাওয়াইদিল জান্নাহ, আল্লাহ এদের বেহেশত স্পেশাল খানা হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বড় সওয়াব যারা আজকে শুধু এতিমের করে কি খাবে খানা খাবে মোবাইলে মাথা কি ঘুরে দিব আপনার ঘুরে দিব আল্লাহ আমাদের শুধু একটা শোনে হবে বলবা আর তো আমার যাই আর সাকায় শারাবা আই শাসনে মাদারে তো যেতাই আমার বাসায় তো এই হিন্দি রাস্তার পাশে আদি যাবো আর কইতে সোয়েটার বড় শিক্ষক ভিটামিন সোয়েটার দুজন বই এত সুস্থান কর সব পেছনে আঙ্গুতি আপেলতি বেদনাতি যত ফুড আছে প্যাকিং দি তারপরে টোমাটি চিনি দি লেবু দি শরবত বানাই এত বড় শরবত বানাই রাস্তা তারা দুজন আদি সাপ রাস্তা ট্যাক্সি দই তোরা করে বসি প্রতিদিন একটা রিক্সাওয়ালা একটা মানুষ যাবে করবে সেই করে সব খাওয়াই দিয়েছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই এখন আসতে দিলাম শাসনের মাথায় ওই তারা এই হতাশের আমল করতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই না ভাই আর শুধু পুরো পেন্টু আই আতিনি আই ইয়ে নসে আল্লাহ রাসূল হাদিস মধ্যে আজ এই যারা উত্তম খানা নিজের পরিবার পরিজনের লই খাইব আগামী 1 বছর পর্যন্ত এই তারা রিজিকুরে খোদায় পোষা করিব রিজিকুরে বর্ধিত করিব রিজিকুরে ফালসাফা রিজিকুরে সুশাসন এবং রিজিকুরে ফারাগাত করে দিল আল্লাহ সুবহানাল্লাহ। শুধু এন্ড মুতুজাত কুরবানি আই তারা না এরা প্রতিবেশী একজন আছে এদের স্বামী নেই ওরা এদের তো আমরা ওয়াসা নাই কথা ভাইবে হ্যাঁ ইনকাম আমার সোর্স নাই এলে গেলে মিসকিনের জন্য আয় আগে খাওয়া হাওয়াই পারে অথবা আপনার দেখেন মাদ্রাসা আছে বাচ্চা বাস আছে কোন মুরগি নেই আয় বাচ্চা বাস মাদ্রাসা থেকে খানা বাদা বাদ দিই এক বাদা খানা হাওয়াই পারে আল্লাহ রাসূল হাদিস মোতাবেক 100% আমার কইবো আমার মধ্যে নয় সাথে সাথে আপনার হাতে নয় যারা আল্লাহ যারা খানা হাওয়াইবো আল্লাহ আল্লাহ যারা খানা হাওয়াইবো কোনটা হাওয়াইবো এরা হইতে দুনিয়াতে হাওয়াইবো মিন মাওয়াইদিল জান্নাহ জান্নাত আল্লাহ যারা স্পেশাল খানা হাওয়াইবো ওয়াসাদাহুম মিনার রাহিকি সালসাবিল এক অধিক সুন্দর পানি যে তারা দুনিয়া যারা এই খানা হাওয়াইবো এটা তারা কোথায় বেস্ট স্পেশাল অধিক সালসাবিল খানা হাওয়াইবো যেটার নাম হলো সালসাবিল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটা আমল করো তোরা রাসা নাই আগর কুরবানি সুন্দর খানার ব্যবস্থা করি কোরবান মেয়ে বেশি দেরি নয় তারপর দেখি বারিশার নামে করে বুঝতে পারে আমরা বুঝি ওয়াটিং এভরি বারিশার নামে দেখি করে তো দই জরে প্রায় বুঝতে হবে শেষ বলে আল্লাহ প্র্যাকটিসের ব্যবস্থা বলে আর কি আল্লাহ বলতে আছে আর মা ওরে লই বাপ করে লই ছেলে সন্তান লই মা বাপ লই পরিবার পরিজন লই আই নিজে বকল করছো ফাইলে আই একজন দুইজন তিনজন সর্বোচ্চ 5 জন যতজন পারি তৌফিক অনুযায়ী এই মিসকিনরা খানা খাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই রাসূলের হাদিস মোতাবেক আল্লাহ আমাদের বেহেশত খানা মূল্যে স্পেশাল সালসাবিল স্পেশাল খানা বড়দের ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে হাদিসে কুদসির মধ্যে এলান করেছে সেই ব্যক্তি আজকের দিনের মধ্যে রোজা রাখবে আর আমার নামার মধ্যে 1 বছর রোজা রেখেছে সেরকম লেখা হবে সুবহানাল্লাহ। কয় বছর? 1 বছর। সাথে সাথে দেখেন যে ব্যক্তি আজকের দিনের মধ্যে ওয়ামালিকিতা সালাম
فيه أوفي ولم يمرض إلا مرض الموت سبحان الله সে ব্যক্তি আজিয়ে দিনুর গোসল করিব ওয়ামান ইয়াগতাসিলু ফীহি উফি আজিয়ে যা আশুরার দিন এই নিয়ম করে কি আগে আজিয়ে দিনুর সে ব্যক্তি কি করিব গোসল করিব না কি করিব কিন্তু তো মাথায় সেনারা কি গোসল বলতে দিন না করিবনি করিতে না করিব আমাদের পাকিস্তানের দলরা বলে দুইবার বাদ দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস একদিন করে আর বাংলাদেশে তো আবার মানুষ সকল প্রত্যেকদিন কি করে গোসল করে আবার আরা লোকে সে নাই প্রত্যেকদিন গোসল হবে না আরা চাইল নমারি রসমগি তো আরা প্রত্যেকদিন গোসল করি আবার তো খরচ গোসল আছে জানাজা গোসল আছে ওয়াজ গোসল আছে তো ধরনের করি বাধ্যতা মূলক আর যেন না দাঁড়ি বলে আর লাগি বলে রূপ বলা যাবে না আর গোসল করি ডাক্তার হয় প্রত্যেকদিন গোসল করিবে সারা ধরে হাসানি হলে আর বেশি সারা ধরে গোসল করিবে তো হাসানি খেয়ে যাবে আমাদের তো হাসানি খেয়ে যাবে বাদ হয়ে যাবে ডাক্তার যদি বলতে পারে কোরআনে কি হয় সুন্নাহ হাদিসে কি হয় রাসূল কি হয় মানে আজি মোরম মাস খেয়াল করি যে ব্যক্তি গোসল করিব ওয়ালাম ইয়ামরু তার ব্যাগ বিয়ারাম্বা হয়ে যাব ইল্লা মারাদাল মাউত একমাত্র মওতের বিয়ারাম ছাড়া সুবহানাল্লাহ একমাত্র মওতের বিমার ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে ব্যক্তি গোসল করবে আশুরা দিবস খেয়াল করে নিয়ত করে আশুরা দিবস রহমতের দিবস আশুরা দিবস বরকতের দিবস আশুরা দিবস দোয়া কবুল হওয়ার দিবস আশুরা দিবস শাফাআত দিবস আশুরা দিবস সমস্ত আম্বিয়াদেরকে মোকাম্মেল করার দিবস সুতরাং আমি আজকে নিয়ত করে গোসল করতেছি আল্লাহ যেন আমার বিমারকে সেবা দান করে আল্লাহ রাসূল বলতেছেন একমাত্র ইল্লা মারাদাল মাউত মওতের বিমার ছাড়া ওয়ালাম ইয়াকুত সমস্ত বিমার তার ভালো হয়ে যাবে যদি বলি সুবহানাল্লাহ সেজন্য আমরা মাদ্রাসায় যখন করি তখন থেকে সকালবেলা যদি গোসল করি আজকে আসরের পর আমরা আরেকবার গোসল করি অথবা মাগরিবের টাইমে নিয়ম থাকে আমরা আসরের দিবস উপলক্ষে গোসল করি সুবহানাল্লাহ আজকে কি সবগুলা একমত জুমা নিয়ত করে গোসল করলে মুস্তাহাব সওয়াব শুরু বলি সুবহানাল্লাহ জুমা নিয়ত করে গোসল করলে কিসের সওয়াব পায় হাসাকান ধরি তো বড়দের মতো দেখেন বানা নিয়ত করি বলে সওয়াব আলহামদুলিল্লাহ ব্যাগ দিলে দুই ফাটি তাহলে আজ আসরের দিবস জুমার দিবস উপলক্ষে সকালে গোসল করলাম আবার যদি আর ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত করিয়ে না তুমি মনে যদি ইচ্ছা পোষণ করো আসরের মধ্যে একবার গোসল করি পার সুবহানাল্লাহ পুরো পুরো করাটা উদ্রা বড় কথা দিয়ে কি করে গোসল করো আর তাবিজ দোয়া হ্যাঁ তাবিজ দোয়া সেহের জাতুইনা কোনা হা নয় যাই হোক তাহলে আজকের দিনে এত বড় ক্ষুদ্র পবিত্র দিন গোসল করলেও শেফা আছে সুবহানাল্লাহ এরপর দেখেন ওয়ামিন মিনাল কাসবি ওয়াত তা'লিম ওয়া মিনাত তা'লিম ইয়ামরুদ মিন বা'দি হাযা তা'কিদ যে ব্যক্তি আজকে যে কঠোর ভাব অন্তরে রাখবে না নমনীয় ভাব অন্তরে পোষণ করবে আমরা তো অনেকেই আশিদ্দা কঠিন যেমন অনেকের সাথে এলাকায় মাতবল নাই আজকে যদি মাতবল না রাখেন তাহলে দেখো কালকে আমাদের মাঠে একটা আপনার জন্য একটা বাধা হয়ে দাঁড়াবে আমরা আজকে একটা ঈদের দিন শুক্রবার নাইলে আজকে একটা আশুরার দিন আনন্দের দিন হ্যাঁ সুবাহর দিন তাহলে আমরা আজকে চাইলে প্রস্তুত সবাই এক হয়ে যেতে পারি যেমনি আল্লাহ করে এসে আমরা সবাই এক হয়ে যাই ঠিক না ঠিক অর্থাৎ এটাই বোঝাতে যাচ্ছি সেটা করে হোক অনেকে আছে মা বাবার সাথেও কথা বলে না এরকম আছে না মা বাবার সাথেও আবার ঝগড়াঝাটি বা অনেকে আছে আবার মা বাবাও আলাদা খাই এরকম আছে না কিন্তু আমরা আজকে এরকম কোনো আলাদার কোনো ভাব আমাদের অন্তরের মধ্যে যেন আমরা না দেখাই সবসময় ইত্তেফাক যেখানে ওয়াজ আসুক বিহামদিল্লাহ জামিয়া আছে সেখানে আল্লাহর রহমত আছে জোরে বলি সুবহানাল্লাহ এরকম করতে করতে এক কথায় বলতে চাচ্ছি আজকের দিনটা এখানে হাদিস শরীফে যেগুলো আছে এগুলো আমি গত সপ্তাহে বলেছি যে আজকে আসমান থেকে রহমতের কামেলা কি হয়েছে সর্বপ্রথম বর্ষিত হয়েছে হ্যাঁ আজকে আসমান থেকে সর্বপ্রথম রহমত নাযিল হয়েছে আজকে দুনিয়া সৃষ্টি হয়েছে আজকে দুনিয়া আবার ধ্বংস হবে অর্থাৎ আজকে এবং সবচাইতে সর্বশেষ এসে আজকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া উম্মতের জন্য উম্মতের গুনাহ আল্লাহ রাসূল মাফ চেয়েছেন আজকে সেটাও কবুল হয়েছে জোরে বলি সুবহানাল্লাহ সাথে সাথে শেষ হতে আজকের দিনে
হযরত ইমাম হুসাইনকে 61 হিজরি সনে কারবালার প্রান্তরে সিমরজিৎ জয়সন লম্পট এজিদ আজকের দিনে শাহাদাত বরণ করেছেন। কোন দুনিয়াদারি এজিদের সাথে ইমাম হুসাইনের সাথে দুনিয়াদারির জন্য কোনো চক্রাজাতি হয় নাই। ইমাম হুসাইনের চক্রাজাতি ছিল হকের জন্য, আর এজিদের চক্রাজাতি ছিল দুনিয়াদারির জন্য, বাতিলের জন্য। যুদ্ধ একটাই, যেটা আদম আলাইহিস সালাম থেকে ইবলিসের সাথে শুরু হয়েছে, যেটা হাবিল কাবিলের সাথে শুরু হয়েছে, যেটা নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হয়েছে, যেটা মূসার সাথে ফেরাউনের সাথে হয়েছে, যেটা এরকম রপ্তায় সমস্ত আম্বিয়া কিরামদের সাথে যুদ্ধ যেটা হয়েছে, সেই যুদ্ধটা ঠিক একই সময় 61 হিজরিতে এসে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের সাথে এজিদের সাথে হয়েছে। যুদ্ধ একটাই, হক এবং বাতিলের যুদ্ধ। শুরু করি না সুবহানাল্লাহ। যুদ্ধ একটা, হক এবং বাতিল। ইমাম হুসাইন যদি এজিদের কথা মেনে নিত, তাহলে হকের জাহাজ ডুবে যেত, বাতিল বন্দীরা জীবিত হইতো। ইসলাম সেই কারবালার প্রান্তরে এসে একদম ভেঙে গিয়েছিল। সেটি পুনরায় 72 জন আওলাদ রাসূলের রক্তের, তরতাজা রক্তের বিনিময়ে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরুজ্জীবিত করেছেন। সুবহানাল্লাহ। সালাতু ইয়া এজিদ বলতেছে সেগুলো সব হারাম। শুরু করি না নাউজুবিল্লাহ। যেগুলোকে আল্লাহ, মাকে বিয়ে করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, হ্যাঁ, এবং বোনকে বিয়ে করা হারাম, আল্লাহর ঘরের আশেপাশে, আল্লাহর ঘরের মধ্যে গরুর গোয়াল বানা, গরু বাঁধা হারাম, হ্যাঁ, এরকম অর্থাৎ যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে, এজিদ মুআবিয়া সেই ইচ্ছাকৃতভাবে সেই কাজগুলোকে হালাল বলেছে। শুরু করি না নাউজুবিল্লাহ। তাহলে এখানে কি আমরা চুপ থাকতে পারি? না। এই জামানায় যদি আমার এই মসজিদের মধ্যে কেউ এসে গরু বাঁধে, আমরা কি করব? এখানে আসে যদি কেউ এসে গরু বাঁধে রাখে, আমরা কি করব? আমরা কি চুপ থাকবো না প্রতিবাদ করব? দেখা যায় প্রতিবাদ করতে গেলে সেই মানুষ সবচেয়ে বেশি সাহসী, ক্ষমতাবান, শক্তিমান। তারপরে আমাদের প্রতিবাদ করার দরকার আছে কি নাই? সুবহানাল্লাহ, আছে না নাই? নমাদিদারে কি আর ইমানদার না? আর কি মুমিন না? এই ইমাম হুসাইনের সাথে এজিদের সাথে যুদ্ধ, এটার কারণে হক এবং বাতিলের জন্য। যার হক ওয়াসাহাতাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। শুরু করি না সুবহানাল্লাহ। 61 হিজরির সনে ইমাম হুসাইনকে কুফাবাসী দাওয়াত দিয়ে একটার পর একটা চিঠির দাওয়াত আসলো। এখানে অনেক আল্লাহ রাসূলের পেয়ারা শেখ আসিফ, ইমাম হুসাইন, এখানে আপনি যদি আসেন আপনার হাতে বায়াত সবাই গ্রহণ করবে। ইমাম হুসাইন যুস্তজু করার জন্য হযরত মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছেন। মুসলিম বিন আকিল গিয়েছেন, দেখা যাচ্ছে ওনার হাতে 10-12 হাজার 15 হাজার মুসলমান ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল চিঠি লিখলো ইমাম হুসাইনের দরবারে, আপনি আসতে পারবেন, এখানে পরিবেশ খুবই শান্ত, সবাই আপনার প্রতি পাগল, আপনি আসলে সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করবে, আমার সাথে সবাই ওয়াদা করেছে। এরকম 1, 2, 3, 4 চিঠি লিখেছে। ইমাম হুসাইন চিঠির জবাব পাওয়ার পর 72 জন আওলাদ রাসূলদেরকে নিয়ে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে রওনা হলেন। সুবহানাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী হনিমিকে যাবার আগে টিভি গোয়েন্দা পাঠায়, মুক্ত দূর থেকে দেয়, পরিদর্শন করে। যদি
গ্রিন সিগন্যাল দেয় চলেনটা চাই, আবার যদি কোনো লাল সিগন্যাল এই অর্থাৎ পরিবেশ খারাপ অনুকূলে নয় টয়লেটটা চাই। ঠিক সেরকম এই আমল যাতে আমিরে মুআবিয়ার অফাদর পর প্রায় গভর্নর অফলারে যেতে দিয়ে ভাই কিনি ফেলি সিরিয়ার গভর্নর মুলকে শামল দামেস্কর গভর্নর ব্যয় করবে কিনি এজিদে নিজে নিজে ফেলা খলিফা দাবি করি বললে ম্যাক্সিমাম গভর্নর কিনি ফেলি উপবাসী অকল ব্যাকগ্রাউন্ড আল্লাহ রাসূলুল্লাহ নামাজের নিকে সাদিককে ফাদা আরা এন্ডা অন্য গভর্নর সেবা আছে জিদুন এই আদত বায়াত নয় আর ইমাম হুসাইন আদত বায়াত এই সুবহানাল্লাহ ইমাম হুসাইন আদত বায়াত এই তারা তো হওয়ার বাড়ি ইমাম হুসাইন পরিবেশ ঠিক আছে কিনা মানুষ কোনো মুনাফিকি করেন না কিনা কি সাহাবাল্লাহ মুসলিম বিন আকিলরা ফাটাই সুবহানাল্লাহ মুসলিম বিন আকিল জানার মধ্যে হাতের পরিবেশ ঠিক আছে ওই জনের সাথে সাথে ইমাম হুসাইন উদ্দিন নিয়োগ করে কাত্তামানি মুসলিম বিন আকিলর আগত 10-12 হাজার মানুষ বায়াত গ্রহণ করে সুবহানাল্লাহ ও যাতে গ্রিন সিগন্যাল দিয়ে ইমাম হুসাইন কাফের আলো এর সব পরিবারে কি হই রওনা হই প্রতি মুহূর্তে যাতে এজিদে হাওয়ারিয়ান ফাই and এরকম অবস্থা and গভর্নর যে আছে উফার গভর্নর বেরে এজিদে কি করে দি বরখাস্ত করে দি আজরাইল দাজরাইল কঠোর একজন গভর্নর and এজিদে কি করছি নিয়োগ করছি এই গভর্নর যাতে কোহা যুক্তিতে মাগরি করতে মো বিজন ওয়ার সরসল লই অন্য লেবাস লই দাড়ি টুপি একদম আবা দি এই দুই যে গোড়া দি ওয়াবের থেকে লেবাস লই আস্তে করে কোহার টুকি একটা মসজিদে গুলো নামাজের অবস্থা কি স্পষ্ট তো দায়টা বলার ওটা না কোন এই তারা বিজন কি করে মানুষের জানতে কোহার মানুষদেরকে না বুঝে এন্ড সুন্দর লেবাস পরে আস্তে করে মাগরি করতে মন টুকি তার নামাজের কি এরপর আস্তে আস্তে লাইন করে তার সঙ্গে সিংহাসন ব্যাগুন আনি সেটা রান্ড আস্তে আস্তে মানুষের নির্যাতন শুরু করছে কেন নির্যাতন তো আরাতে এই যুদ্ধি মানন করিব এই যুদ্ধি পায় গ্রহণ করিব নইলে পরার বর্দান কি করি ফেলিব দু হত্যা করি ফেলিব এইলে যারা এই মুহূর্ত যারা এই যুদ্ধি ইমাম নো আনে ইমাম হুসাইনের উদ্দি ইমাম আলী বলি একত্রতা ঘোষণা করছি এই তারা বর্দানের কি হত্যা করি ফেলিব সুবহানাল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই লেজাতে বিস্ফোরণের জন্য নিকলে এই বর্দান দুই হত্যা করি ফেলি কোফাবাসী মানুষরা কোনো অন্তর্গেবি সংকুষ্টেবি খোফাগি ভয়াগি তারা বাসি বেলাই যেতে ঘটনা এই গোড়া কোফা সরে গই মানুষ জিনে ব্যাকুনে আর রাসূল ইমাম হুসাইনের দাওয়াত দিয়ে আইলে বায়াত গ্রহণ করিব এ তারা ইমাম হুসাইনের আইলে আর বায়াত গ্রহণ করবে লাই কি তারা পক্ষে নয় এ তারা ডরে জানবাসে বললে হন্ডে গই বিপক্ষ গই এই উত্তরে সেটা কোফা এ তারা বেগুন বেওফা তারা বেগুন কি সুবহানাল্লাহ তারা বেগুন কি এটারা নিযুক দুনিয়ার জানবাসে বললাই আল্লাহ রাসূলুর নামাজে ইমাম হুসাইনের দাওয়াত দেননি আগার জান্নাতে দাওয়াত কই দাজ্জাল জানকে আমরা লাগাইব হত্যা করিব এলে যাতে দাজ্জালের মতো গভর্নর এজেন্ট নিয়োগ দি এবার যাতে হত্যা করা শুরু করছি এটারা জানবাসে ডরে আর নবীর ইমান লগেই গো ইমাম হুসাইন উদ্দি মান লগেই গো এটারা এই যুদ্ধি মানে নি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ এই শুরু হই নি এরপর ইমাম হুসাইন জানে নাও জানে রাসূলুল্লাহ জানে নাও জানে ইমাম হুসাইন যেদিন জন্মগ্রহণ হইল এত দুনিয়া নয় দুনিয়া দাগের আগে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূলুল্লাহ দরবার দৌড়ে এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই এনেকের স্বপ্ন দেখি আপনি আর ইয়া হত স্বপ্ন আর গাছি উড়েন গুজরি হাদের সুবহানাল্লাহ আর রাসূলুল্লাহ ও সাসি সমস্যা নেই অনেক কি খাবার দেখুন কি স্বপ্ন দেখুন স্বপ্ন কেন আর কি শেয়ার করুন স্বপ্ন এই আসলে আর পক্ষে স্বপ্ন দেখি যারা তারা কোনো মুখে হয়ে গেলে যারা তারা এই মন বাড়া নয় যারা তারা মন কি নয় বাড়ানো হুকুম মহাকে কালেম ফিরুল হকানি যারা স্বপ্ন মাথা হাত বুঝে তারা রকম করে এই বলতে নিয়ম আর জ্যান্টের স্বপ্ন দেখানোর সাথে সাথে মধ্যে তো বুটি হয়ে গেলে জ্যান্টের মন্তব্য কমেন্ট করানো বালা জ্যান কইলে বিজ্ঞানী তেলে দিলে নদিলে হবে না কি করো না করো কি করো ঠিক সেরকম স্বপ্নই নাই না আরো শুরু যেতে হবে আরো শুরু হয়তো আসার দহরা হাঁদে আই একটা কঠিন স্বপ্ন দেখি আল্লাহ রাসূল হতে না হন ওটা একটা স্বপ্ন দেখি ইয়া রাসূলুল্লাহ ওনার শরীর মুবারক নতুন একটা বুস্তর হত্যা সিঁড়ি পড়ে গিয়ে এই বুস্তর হত্যা সিঁড়ি টুকরাইয়ে আই উম্মে ফজর আর দেশে সুবহানাল্লাহ আর রাসূলের দিয়ে দিনি আর রাসূলের কোন পড়ে মারে আসি দিয়ে ও আসাসি উম্মে ফজর মানে বাবা দেখুন
অর্থাৎ আর কিছুদিন পর আর বেটি বেহস্তর মহিলা কুলর সন্তাননি হযরতে মা ফাতেমা উক্ত সাধকগুলো সুন্দর উপচেবে আগো যেবেন নাম হইতে ইমাম হুসাইন সুবহানাল্লাহ যেবেন নাম ইমামে হুসাইন সাসিনি অনেক দিন দেখুন ভালো সংবাদ দেখুন এবারে ইসলাম চিন্তা করিব এবারে নামাজা 72 জন আওলাদ রাসূলের ইমাম যে বেকার আল্লাহর বান্দর নিজুদের দুসরবে জুদা করে দিব কিন্তু বেঈমান আল্লাহ কোন অবস্থায় আতাত ন করিব সুবহানাল্লাহ অনেক এই কথা মনত দেরি নেই জিবরিল আমিন আয়ার দেরি নেই জিবরিল আমিন আই খানে খানে আর রাসূলের হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক কিছু মেডি দেয়া যায় এই খন্ডের মেডি অনেক কইতে পারেননি এই নইলে কারবালার মেডি সুবহানাল্লাহ এই মেডি কি শিশির উম্মে ফজল অনসাসি জানানো দাও অনসাসি জান যেদিন দেখিব উগ্র শিশির ভিতর উগ্র ফুতলের ভিতর মেডি গিলাইব যেদিন মেডি গিলাইব মনে করিব এদিন 10ই মুহররম আশুরা দিবস 61 হিজরি এদিন ইমাম হুসাইন শাহাদাত বরণ করিব সুবহানাল্লাহ ইমাম হুসাইন দুনিয়া নয় আর রাসূলের জানানো জানে এবং জানে তো জানে শিশিরের আলামত তো দিকে এই শিশির মেডি যেদিন লাল যাব বুতলের ভিতরে দিন ইমাম হুসাইন শাহাদাত বরণ করিব সুবহানাল্লাহ সাথে সাথে হন্ডা দামেস্ক হন্ডা সিরিয়া হন্ডা মুলকে শাম হন্ডা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এন্ড দেহিবেন যে মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে যেতে পারি বড় বড় ফাত্তরে আমার ফাত্তর দিন মসজিদ আছে ফাত্তর আস্ত করে যেতে লাগি দেখা যাচ্ছে ফাত্তর তোলা দিবে কি তরুতাজা রক্ত সুবহানাল্লাহ मोहब्बत के ही रास्ते इधर से निकला उधर से मारा मारा दे सूरज से ते मतलब खबर दे गुडांग फतंग इमाम हुसैन दे आ रसूल जनासिल और आ रसूल दे खुद खुदा ला इलाहा इल्लल्लाह कुदरती जान सुबहानाल्लाह आ रसूल কিছু হলে আল্লাহ সহ্য করেন না কিন্তু আর ইমাম হাসান হুসাইন হলে অনেকে কিছু হলে আঘাত করলে আর রাসূল এবং আল্লাহ খুশি হয়ে গেল সুবহানাল্লাহ ঠিক না বেটি এই ইমাম হুসাইন এত সবচেয়ে প্রিয় বস্তু যাবে আর রাসূল অনেক হাদিস ইমাম হুসাইন ওর নিজের হওয়া হয় নিজের কি হই দেয় একবার হয়ে যাবে ফাতেমার হওয়া আর একবার হয়ে যাবে আর হওয়া সুবহানাল্লাহ ইমাম হুসাইন যাতে আর রাসূল সিজদা দিত কোরআন আর রাসূলের ফিট মোবারক তুমি বই দেখতো খানি মুসে তো দূর করার মতো একবার নয় দুইবার নয় গরবার আর রাসূলের সুবহান রাব্বিল আলা হতে 72 বার হয়ে গিয়া কারবালার ময়দানত 72 জন আওলাদ রাসূল শাহাদাত বরণ করিব যেতে 72 বার হয়ে তারপর ইমাম হুসাইন আর রাসূলের ফিট মোবারক তো নেমে 71 বার হয়ে যেতে আমি সুবহানাল্লাহ ও কাইদার মত হতে 72 জন আওলাদ রাসূল কারবালা খানদের শাহাদাত বরণ করিব দে এত আল্লাহ 72 বার সুবহান রাব্বিল আলা ওয়ান্দার ইমাম হুসাইন এবং হাসাইন আর রাসূলের ফিট মোবারক বলি কি সুবহানাল্লাহ যাক আর কিচ্ছু মুক্ত রাসূলের সামনে এন্ডে দিকে ঘুরবে শুধু এর হইতাম চাই যুদ্ধ আছে যুদ্ধ এবং আছে হক এবং বাতিল হক এবং কখনোই কোন অবস্থায় আমি আমার সত্যের পথ থেকে সরে যেতে পারবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সত্যের পথ আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ নবী রাসূল সদাই কারবাল্লাহ এই পথ থেকে আমরা কখনোই সরে যেতে পারবো না একটা হচ্ছে হুসাইনি মুসলমান আর একটা হচ্ছে কি এজিদি সেই দিন থেকে ডিভাইড হয়ে গেছে একদল হচ্ছে হুসাইনি কাফেলা আরেকদল হচ্ছে এজিদি কাফেলা এই দেখা যায় কারবালার প্রান্তরে ইমাম হযরতে এই ইমাম হুসাইন তাও দেখেছেন ঘুরতে পুরা রাতভর হাঁটে কারবালার প্রান্তর শেষ হয় না ফজর হয় আবার দেখা যায় যেখানে হেঁটেছে সেখানেই ঘুরতেছে সেখানে তাবু গেড়েছে যে শাহাদাত বরণ করতে ইমাম হাসান হুসাইনের একদম দুধের শিশু সন্তান আলী আকবর আলী আসগর এরা পর্যন্ত শাহাদাত বরণ করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুবহানাল্লাহ একদম ছিল 9 মাসের মাসুম শিশু 9 মাসের শিশু সেও তাকেও এক ফোঁটা পানি দেয় নাই এজিদের গোষ্ঠী তাকে এক ফোঁটা পানি দেয় নাই আরেকজন হচ্ছে হযরত আলী আকবর উনি যুবক ছিল 17 বছরের একজন যুবক ছিল টকবকে উনার পুরো চেহারাটা মুবারক ছিল আমার রাসূলের চেহারা মুবারকের মতো ছিল বলি সুবহানাল্লাহ আমার ইমাম হুসাইন বলতেছেন হে আলী আকবর বাবা তুমি
দেখলে তো তুমি যখন থাকবে আমরা যাই, আমরা শাহাদাত বরণ করব, তুমি থাকলে আমার নবী আমার নানার উম্মতেরা তোমাকে দেখে দেখে আমার নানার শান্তি পাবে, আমার নানার চেহারা একদম দেখবে, তুমি যেও না। আলী আকবর বলতেছে কালকে আমাদের মাঠে আমি আল্লাহকে কেমনে ভাবে আমার চেহারাকে দেখাবো? আমার আব্বা যদি শাহাদাত বরণ করে, আমার 72 জন ভাই বোন, আমার সবাই আওলাদ রাসূল সবাই যদি ইসলামের জন্য শাহাদাত বরণ করে, আমি আলী আকবর কেমনে আমি থাকবো? আমিও শাহাদাত বরণ করবো। সুবহানাল্লাহ। আলী আকবর গিয়ে যুদ্ধ করতে 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 যুদ্ধ করতেছে, অনেক সৈন্যকে ইয়াজিদের সৈন্যকে কতল করেছে। এরপর আলী আকবর ঘোড়া থেকে পড়ে গিয়েছে, জিহ্বা বের হয়ে গিয়েছে, আদাস 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 পানি 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 তৃষ্ণা কাতর। আবার ঘোড়া তুলেছে, ইয়াজিদ বাহিনী একটু পানি দেয় নাই, ফুরাত নদী বন্ধ করে দিয়েছে। আলী আকবর আবার ঘোড়া নিয়ে এসে আমার ইমাম হুসাইনের তাঁবুর মধ্যে এসেছে। ইমাম হুসাইন তাঁবু থেকে বের হয়েছে, নিজের ছেলে পানি বুঝতেছে। ইমাম হুসাইন বলতেছে বাবা ধৈর্য ধরো ধৈর্য ধরো। ইমাম হুসাইনের ঘরের মধ্যে তখন পানি দেওয়ার মতো কোনো পানি নাই। ইমাম হুসাইন নিজের জিহ্বা মুবারকটা বের করে দিলেন। হযরত আলী আকবর বাবার দুব্বাটা এরকম একটা জিহ্বার সাথে লেগে চুষে আবার যখন শক্তি আসলো, আবার গেল, আবার এই কাফেরদেরকে ইয়াজিদের কুশীদেরকে কতল করতে 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 ইমাম আলী আকবর শহীদ শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ। এরকম করতে করতে সবার শেষে হযরত ইমাম হুসাইন শাহাদাত বরণ যখন করবেন, সেই দিনটাও ছিল শুক্রবার, আজকের দিনের মতো ইয়ৌমুল জুমা। সুবহানাল্লাহ। আজকের দিনের মতো ইয়ৌমুল জুমা। যখন ইমাম হুসাইনের সিনা মুবারকের মধ্যে শিমর জোরসন নম্বর এসিডের সৈন্য যখন সেই শিমর উঠে এখন তরবারি চালাবে, সেই শিমর এসিড শিমর বলতেছে ইমাম হুসাইনকে তুমি এখন কি চাও? ইমাম হুসাইন বলতেছে আমি এখন কিছু চাই না, শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাই। সুবহানাল্লাহ। সেই অবস্থায়ও নামাজ ছাড়ে নাই। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সময় নামাজ দিয়ে এসেছেন, 63 বছর নামাজ পড়েছেন, কবরের মধ্যে এখনো রওজা শরীফের মধ্যে পড়তেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর যত মকবুল আছে তারা প্রত্যেকেই কবরের মধ্যে নামাজ পড়ে। তাদের যখন মৃত্যুবরণের আগে আল্লাহর কাছে কিছু চাই, তারা চায় আল্লাহর কাছে যেন কবরের নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তখন বলতেছেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তখন সেই শিমর বলতেছে ঠিক আছে, নামাজ পড়ার সুযোগ দিচ্ছি। তোমার ছেলে আলী আকবর যখন তাকে আমি কতল করতেছি, তীর মারতেছি, সে ঠিক মরার শাহাদাত বরণ করার এক মুহূর্তে সে মুস্কি মুস্কি হাসতেছে। আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, সে কেন হেসেছে সেটা আমাকে বলে নাই। তুমি ইমাম হুসাইনও ঠিক সেম, তুমিও কেন হাসতেছো? ইমাম হুসাইন বলতেছে আমার ছেলে আলী আকবর আমার কাছে এসেছিল পানির জন্য, আমি পানি দিতে পারি নাই, জিহ্বা দিয়েছি, জিহ্বা শুষে আবার যখন গিয়েছে ঠিক শাহাদাত বরণ হওয়ার এক মুহূর্তে আমার নানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 গ্লাস হজে বছরের পানি নিয়ে এসেছিল, সেই পানি আলী আকবরকে খাওয়াইছিল। আর 1 গ্লাস পানি আমার নানার হাতের মধ্যে ছিল। সেই 1 গ্লাস পানি নিয়ে আমি ইমাম হুসাইন দেখতেছি এখন আসমান থেকে একটা রাস্তা হয়ে গিয়েছে, সেই রাস্তা দিয়ে আমার ভাই হাসান আসতেছে, আমার মা ফাতেমা আসতেছে, আমার বাবা মাওলা আলী আসতেছে। সবার শেষে দেখলাম সেই 1 গ্লাস নূরানি পানি নিয়ে আমার নানা বিশ্বজগতের সরদার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। সেজন্য আমি হুসাইনও আসতেছি। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়া এমন একটা কঠিন পরীক্ষার সময়, সেই কঠিন পরীক্ষা আমার হুসাইন আওলাদে রাসূলুল্লাহ দিয়েছেন, সেরকম কঠিন পরীক্ষা এই জামানায় আমাদের দিতে হবে। আমল নাই ইল্লা আছে না, ব্যাংক না হাম কিনতে আছে আসলা তারা একটু কুরবানি 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 মনে করি কিছু তো হাসির নয়, এ তো আছে ইবাদত হাস। এর সাথে সাথে আরারে পরিষ্কার গরম করিব, আর হিংসা বিদ্বেষ দুর্নীতি গরম করিব, 5 ওয়াক্ত নামাজ গরম করিব, ইবাদত বন্দেগী গরম করিব, মা বাবার খেদমত গরম করিব, ও হইলাম দিন মিসকিন কলরে সম করিব। শুধু আমি নিজে সুন্দর করে আর গরম খাইও, আর ডাকলে আর সাসি না হাত, আর বাই না হাত, আর বই না হাত, আর ফারালে হতে করছি হিন না পারেন, এই লইলে আর এই ইসলামের কোনো শিক্ষা নাই। ইমাম হুসাইনের এই কারবালার প্রান্তর শিক্ষা লাভ করিব, হক ভাবে চলন করিব, হক পথতম করিব, নামাজ কায়েম গরম করিব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মোতাবেক চলন করিব। আল্লাহ এই অনুযায়ী আমল করিবেন, আর আপনি করে তৌফিক দান করুন। আমিন। আজকে আশুরা দিবস, তাইলে একবার ইবাদত বন্দেগী করিবেন। পুরো প্রত্যেকটা আজ আর যে বলে রাস্তা মানে হাতে লাগবি সারাবাতি দাঁতে জমা দিবেন, ইবাদত বন্দেগী করিবেন। আজিয়ে যেন মকসুদ মুমিন সাহেব সারাহাত নামাজ আছে, আশুরা দিবসের স্পেশাল সারাহাত নামাজ আছে। এই সারাহাত নামাজ যদি পড়ে
স্পষ্ট বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, এই রাহাত নামাজি চাই করি 50 বছর আগর এবং 50 বছর পিছর জীবনের গুনাহ খোদা মাফ করি সুবহানাল্লাহ। ওয়াহ বছর 50 বছর বুখারী শরীফের হাদিস স্পষ্ট সময় আইন নিয়ে 1200 করিয়ে সুন্দর করে উঠাইতাম। আজ এই রাহাত নামাজ চাই করিব 50 বছর আগর এবং 50 বছর পিছর জীবনের গুনাহ খোদা মাফ করি সুবহানাল্লাহ। আর সালে রাহাত নতুরালে বলা আছে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই। তাহলে কোরআন শরীফ পড়িবেন, নামাজ পড়িবেন, মা বাবার কোরআন শরীফ পড়াবেন, দাওয়াত করাবেন, নিজে জিয়ারত করিবেন, গরিব দুঃখীর ফলরে এদিক মিসকিনের ফলরে হানাবিন খাবেন, মা পাইলে মাথা হাত তুলবেন, এই হাসিন করিবেন আল্লাহ রাব্বে করেন তৌফিক দান করুন আমিন। এবং আজকে এই বাদেমা বিউতুন ওনার মসজিদের প্রতিমা সামনে প্রত্যেকে আর শরীফ কোর্সে শরীফ অনুষ্ঠিত হবে। ওনারা বেগুন দাওয়াত দেওয়া যায়, ওনারা বেগুন অবশ্যই সশরীর খুশি করবেন। ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।